হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেএম লাইফস্টাইল। আমি জয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বলবো। আজকে যাচ্ছি কিন্তু আমার একটা বড় ইউটিউবার দিদির বাড়িতে হচ্ছে ইনভাইট হয়েছে। কিসে বলো তো? বাবা লোকনাথ পুজো। চলো, কোন ইউটিউবার দিদির বাড়িতে আমার লোকনাথ পুজোর ইনভাইট হয়েছে সেটা চলো দেখে আসি। আর গাড়িতে কে কে আছে? গাড়িতে আমি আর মনটাকে, আর তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে আমাকে ছাড়তে। কিন্তু ওই জায়গাটা তো ঠিক আমি চিনি না, তার জন্য যদি হারিয়ে যাই, তার জন্য তোমাদের দাদা ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর কি মজা বলো তো, এই প্রথমবার আমি কোনো ইউটিউবারের কাছ থেকে ইনভাইট পেয়েছি। কতটা মজার লাগে বলো তো, খুব মজা। চলো, আজকে কি করছি না করছি সমস্তটাই তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। আর চলে এসেছি কিন্তু আমি ইউটিউবার দিদির বাড়িতে। এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে দিদির কাছে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু আমি পুরো একদম সাদা পরে চলে এসেছি। আজকে লোকনাথ পুজো। আর লোকনাথ পুজো সবাই আমার তরফ থেকে আগাম আগাম না, পুজোর অনেক শুভেচ্ছা। আগাম আগাম বলতে পারতো না, আগাম আগামটা চলে আসে। আর এই যে আমি চলে এসেছি দিদির বাড়িতে ঢুকছি। আর দিদি থাকে চারতলায় ফ্ল্যাটে, আর আমার তো চারতলা দিয়ে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা তো বুঝতেই পারছো কেমন কষ্ট হচ্ছে। আর চলো দিদির কাছে গিয়ে দেখা হবে। আর দিদি কিন্তু খুব মিষ্টি। এই যে মিষ্টি বলতে বলতে আমি তো চলে এসেছি মিষ্টি দিদির কাছে। দেখতে পাচ্ছ আমার মিষ্টি দিদির কাছে? হ্যাঁ, আমি আজকে মিষ্টি দিদির বাড়িতে চলে এসেছি পুজোতে। চলো দেখো আমার মিষ্টি দিদি কি সুন্দর পনির কাটছে, সবজি টবজি কাটছে। আর এই দিকে হচ্ছে আমার আরেকটা বান্ধবীও চলে এসেছে। মানে আমি আগে ঢুকেছি, ও পরে এসেছে। আর সবাই মিলে আমরা কি সুন্দর মজা করছি, খুব আনন্দ করছি বন্ধুরা। তোমরা মানে দেখো, ভালো লাগবে। আরে ঘাম ফেলছি আর রান্না করছি। আরে এই যে ঘাম হচ্ছে আর রান্না করছি, দুদিকে দুটো কলা। এতগুলো মানুষ থাকতে আমাকে একা রান্না করতে হচ্ছে। আমি একটু খোল কিনে সব ফেলে নিয়ে নিচ্ছি। কিন্তু দূর আমার মা ফোন করে যাচ্ছে, মারা বোঝেও না, এখন জল হচ্ছে। আরে ভালো, অর্পিতারে ভালো কাজ দিয়েছে। নিবেদিতা দি দরকার পড়বে আমাকে নিয়ে যাবে, আমি গিয়ে রান্না করে আসবো। খালি আমি থেকে একটু বলতে হবে। রাধুনিটা ভালো, বেশ নাম্বারটা দিয়ে দেবো, রাধুনির নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। আমরা সবাই দিদির হাতে হাতে কাজ করছি। এদিকে আমি সবজি কেটে দিচ্ছি, আর ওদিকে অর্পিতার রান্নাঘরে রয়েছে। হাতে হাতে সব মিলে কাজ করতে কিন্তু খুবই মজা। দিদি কেন একা করবে, তাই আমরাও হাতে হাতে করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর তারপরে তাড়াতাড়ি করে চলো করে নি, আর দিদি পুজোয় বসবে। চলো দেখো আমার মিষ্টি দিদি কিন্তু বসে গেছে পুজো করতে। দিদি ব্রাহ্মণ হয়ে যায় লোকনাথ পুজোর দিন। আর দিদি পুজোয় বসে গেছে। পুজোয় সুন্দর সুন্দর মানে ভোগ রান্না করেছে, খুবই টেস্ট হয়েছিল ভোগগুলো। আর অনেক কিছু ভোগ করেছিল, 5 রকম ভাজা, শাক ভাজা, দই পটল, পনিরের তরকারি, চাটনি, আর এদিকে পায়েস। কিন্তু দিদি নিজের হাতেই সবকিছুটা করেছিল, আমরা তো হেল্প কাজ করেছি। আর এদিকে তার সঙ্গে তো বলতে ভুলেও গেছি, ভাত ছিল, সাদা ভাতও ছিল, পোলাও ছিল। দিদি খুব সুন্দরভাবে করেছে। আর দিদির মানে মনটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে তোমাদেরকে তো জানো কিনা জানি না, তোমাদেরকে হয়তো বলা হয়নি। দিদির একটা মেয়ে ছিল কিটি, মানে ডগি কিটি। সেটা তো আমরা কখনো ডগি মনে করতাম না, দিদি নিজের মেয়ে মনে করতাম। সেই ডগিটা মানে শুক্রবার দিন মারা গেছিল বলে দিদির মন মানসিকতাটা খুবই খারাপ ছিল। সেই তুলনায় আমরা আরো বেশি করে জোর দিয়ে আসা, আর দিদিকে একটু সাহায্য করা। আমরা আসলে একটু দিদির ভালো লাগবে। তোমরা সবাই পারলে কিটি একটু প্রার্থনা করো কিটির জন্য, কিটির আত্মাটার জন্য শান্তি পাই। আর এদিকে দিদিও পুজোয় বসে কান্না করছিল, তার জন্য আমি ভাবলাম সেটা ভয়েস
দিয়ে দিই। মানে আমরা যতটা সময় ছিলাম চেষ্টা করেছি দিদিকে একটু সাহায্য করার, কারণ দিদি একটু ঘোরের মধ্যে চলে গেছে। বুঝতেই পারছো কেউ কাছের মানুষ চলে গেলে তাদের কি পরিস্থিতি হয়। আর পুজোটা কিন্তু খুবই সুন্দরভাবে কেটেছে, আর আমরা ভীষণ মানে মজা করেছি। এদিকে তোমাদের তো অর্পিতাও আছে, অর্পিতাকে তো চেনো, ডেলি ডোজ উইথ অর্পিতা, এও বড় ইউটিউবার। আর এদিকে আমাদের মিষ্টি দিদিও কিন্তু বড় ইউটিউবার। চলো এরপরে আমরা একটা মিষ্টি দিদির একটা সুন্দর গান করি। আর আমি এদিকে দেখো দিদি পুরো কান্না করছে, আমি দিদিকে বলছি ঠিক হও ঠিক হও। তারপর দিদিকে বলছি একটু ফিক করে হাসো, তাই দিদি একটু ফিক করে হেসে দিল। কারণ মানে আমরা যতক্ষণ চেয়েছি দেখি দিদিকে একটু হাসি খুশি রাখার জন্য। আর চলো মিষ্টি দিদির একটা সুন্দর গলায় গান শুনে নেওয়া যাক। অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরপুর, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তোমার মায়াবী তুমি করে থাকি। এখানে খেতে বসে তোমরা বুঝতেই পারছো হাসির দেখে ধুম দেখে যে কিছু লগরের কথা বলা হচ্ছিল। হাসতে হাসতে আমাদের গলা ব্যথা হয়ে যাচ্ছিল, গলা ব্যথা না তার সঙ্গে পেটটাও ব্যথা হচ্ছিল। তার জন্য এমন কিছু কথার টপিক হচ্ছিল, তার জন্য ভয়েসটা দিয়ে দিলাম, মিউট করে দিলাম যাতে তোমরা শুনবে কি করতে। চলো বন্ধুরা দেখো প্রচন্ড, তোমাদের তো মেনুটা আগেই বলে দিয়েছি কি কি মেনু হয়েছে। খাওয়াতে আমরা হেভি মজা করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। একবার এই কোলপিসের বর্তন দিয়ে বসিয়ে দিচ্ছে, এটা নিয়ে বসিয়ে দিচ্ছে, আর উঠে প্রেসার কুকারটা নিয়ে। আমি কি বাবা ফোনটা কথা বলবো না, তোমার ফোন হয়ে গেছে। তুমি লোকনাথ, তুমি হযরত বুদ্ধ, তুমি অনুকূল, তুমি লোকনাথ, তুমি হযরত বুদ্ধ। যে নামে যে ডাকুক তোমার, তুমি আছো জগৎ শুদ্ধ। যে নামে যে ডাকুক তোমার, তুমি আছো জগৎ শুদ্ধ। তুমি অনুকূল,
দাদা ওই যে, আর পিছনে অর্পি দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের মিষ্টি কোথায় গেল? সবাইকে টাটা বিদায় দিয়ে খুব মিস করবো, আজকের দিনটা ভীষণ মিস করবো, বল খুব মিস করবো, হেভি মজা করেছি, এনজয় করেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। চলো আজকের মতন টাটা। কেমন লাগলো যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো বাই, টাটা। একটু সবাই একটু টাটা দিয়ে দাও না, টাটা দিয়ে দাও, টাটা টাটা টাটা। তোমায় ছাড়া চলার পথ সবার অবরুদ্ধ, যে নাম যে ডাকুক তোমায়, তুমি আছো জগৎ শুদ্ধ, যে নাম যে ডাকুক তোমায়।